প্রিয় ভিউয়ার্স, আজকে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যাদের গাছ ওয়াই এবং এইচ স্ট্রাকচার হয়ে গেছে তাদের জন্য আজকের যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ থাকবে, অথবা যাদের গাছ ওয়াই হবে বা এইচ হবে তাদের জন্য একটা আগাম বার্তা থাকবে। তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ছবি এঁকে আমি দেখাবো যে কিভাবে যে এই বছর যারা বিশেষ করে এইচ ফাউন্ডেশন করার পরে যে শাখা ডাল তৈরি করে যে গাছে আঙ্গুর সেটিং নেবেন, বিশেষ করে এখন মে মাসের আজকে 30 তারিখ চলছে, যারা নভেম্বরে সেটিং নেবে তাদের এখনো সময় আছে যে শাখা ডাল যেটাতে আঙ্গুর হবে সেই ডালটা কিভাবে তৈরি করতে হবে, তাকে কিভাবে কাটাই ছাঁটাই করতে হবে সেই বিষয়ে আমি আজকে জাস্ট টেবিলে একটা এঁকে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি বাগানে নিয়ে যাব। তো দেখবেন যে বিশেষ করে আপনাদের তো এইটা আমি দেখিয়েছি যে প্রথমে যে রিকাট এবং ওয়াই কাট হয়ে যাদের এরকম বিশেষ করে এরকম ওয়াই ফাউন্ডেশন হয়ে গেছে, এরকম ওয়াই ফাউন্ডেশন হয়ে গেছে, এইভাবে ওয়াই ফাউন্ডেশন হওয়ার পরে যাদের এইচ ফাউন্ডেশন, আমি বলেছিলাম যে এই বছরে যারা ফল নেবে তারা 6 ইঞ্চি নেবে মাত্র এইচ ফাউন্ডেশনের। এটা এই যে এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, মাত্র 6 ইঞ্চি। তার কারণ গাছ যত টাইট এবং ছোট হবে তত নিউট্রিশনটা এইগুলাতে ভরে যাবে এবং গাছ পুরোটা ব্রাউন হয়ে যাবে। আর ব্রাউন যদি হয় তাহলে ফলটা খুব সুন্দর সেটিং হবে। এই জন্য আমরা প্রথম বছরে যারা এই বছর নিবে আমরা 6 ইঞ্চি নেবো এই যে এইচ এর ফাউন্ডেশনটা। পরবর্তী বছরে আমরা এটাকে 6 ইঞ্চি আরো 1.5 ফিট বাড়িয়ে আমরা 2 ফিট পর্যন্ত করে নিতে পারবো। তো এখন আমাদের মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যখন ওয়াই এবং এইচ এর ফাউন্ডেশন করব তখন এখান থেকে দেখবেন যে এরকম শাখা ডালগুলো উঠতেছে এরকম। হ্যাঁ, এই যে এরকম শাখা ডালগুলো উঠতেছে, এখানেও কয়েকটা হবে এরকম, এখানেও কয়েকটা হবে, এইচ এর ফাউন্ডেশন এখানেও কয়েকটা হবে এরকম। তো এই যে ডালগুলা কিভাবে ম্যাচুরেট করতে হবে এইটার উপরে গুরুত্বপূর্ণ আজকে বিষয়ে আলোচনা করব। বিশেষ করে প্রথমে বলি যারা সাদা আঙ্গুর, বিশেষ করে যাদের সবুজ আঙ্গুর করবে তাদের জন্য এক, এবং কালো আঙ্গুর করবে, লাল আঙ্গুর করবে তাদের জন্য আরেকটা। তো যারা সবুজ আঙ্গুর করবে তাদের কিভাবে শাখা ডালটা তৈরি করতে হবে এবং কিভাবে কেটে কাটিং করে কিভাবে ম্যাচুরেট করে উপরের দিকে নিয়ে যেতে হবে আমি সেটার বিষয়ে আজকে দেখাবো। যেমন আপনার যখন প্রথম এখান থেকে একটা শাখা ডাল বেরোবে এরকম, ঠিক এটা 4 পাতা, এরকম 4 পাতা যে হবে এখানে কাট করে দিবেন। প্রত্যেকটা এরকম যে 4 পাতা বরাবর এরকম হবে, ঠিক ওই জায়গায় এরকম কাট করে দিবেন। 4 পাতা বরাবর কাট যখন করব তখন এখান থেকে আবার একটা বাইর হবে এরকম লতা, ঠিক এটাও ঠিক এরকম যেরকম 4 পাতা বরাবর আবার কাট, প্রত্যেকটাই এই যে এরকম যাবে, এই 4 পাতা বরাবর আবার কাট। তাহলে প্রথমে আমরা এখানে একটা ফাউন্ডেশন তৈরি করলাম, তারপর এখান থেকে আবার একটা ফাউন্ডেশন তৈরি করলাম। গাছে যত কাটিং দেওয়া যাবে তত ফাউন্ডেশনটা মজবুত হবে এবং এটা ব্রাউন হবে বেশি ডালটা। তাহলে এই যে আমি 4 পাতা পরপর 2বার কাট করলাম, ঠিক এই কাটিং লাস্টে যে কাট করলাম এখান থেকেও কিন্তু আবার এরকম লতা বাইর হবে, আবার এরকম লতা বাইর হবে। তো এই যে ডালটা আমরা সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত যেতে দেবো। এই যে 2 ফিট, 2 ফিট পর আমরা আবার থামিয়ে রাখবো, আমরা এটাকে আর যেতে দেবো না, সর্বোচ্চ 2 ফিট। তো এরকম প্রত্যেকটা ডাল আমরা এরকম 2 ফিট 2 ফিট করবো। তো দুইটা আমি কাট করলাম, একটা হচ্ছে 4 পাতায়, তারপরে আবার একটা 4 পাতায়, পরপর 2বার কাট করার পরে ডালটাকে আমি 2 ফিট পর্যন্ত দিলাম। তো এটা হচ্ছে সবুজ আঙুর ক্ষেত্রে। আর যদি কারো কালার ভ্যারাইটি থাকে, বিশেষ করে ব্ল্যাক জাম্বো, শারদ সিডলেস, ক্রিমসান, বাইকনুর, এ ধরনের যদি কালার ভ্যারাইটি থাকে তাদের জন্য থাকবে প্রথম হচ্ছে এরকম এই যে ডালটা 2 পাতা বরাবর কাট হবে, 2 পাতায় প্রথম যে 2 পাতা হবে ঠিক ওখানে কাটটা করে দিবেন। তবে আবার পরের বার 4 পাতা নিয়ে যাবেন, 4 পাতা বরাবর যে আবার কাট, পরবর্তীতে 4 থেকে আবার 2 ফিট পর্যন্ত আবার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে 2 ফিটটাকে স্টপ করবেন। তো এইভাবে আমরা যে এই যে শাখা ডালগুলো প্রত্যেকটা আমরা এইভাবে তৈরি করব, ঠিক এইভাবে তৈরি করব, এইভাবে তৈরি করব। এখন আপনার শাখা ডাল যখন তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে আমি মুছে দিলাম আবার এটা, আমি মুছে দিয়ে এটা আবার পুনরায় এই যে এই ফাউন্ডেশনের থেকে
যখন শাখা ডালগুলো এরকম ওই যে কাটিং করার পরে এরকম ঠিক সবগুলো বড় বড় এরকম 2 ফিট 2 ফিট আমরা করব, এরকম 2 ফিট 2 ফিট 2 ফিট করব। এখন আমাদের কাজ হচ্ছে যে এই 2 ফিট ডালটা, যে 2 ফিট ডালটাতে এখানে দেখবেন অসংখ্য পাতা থাকবে, ঠিক এরকম পাতা থাকবে এরকম, হ্যাঁ এরকম পাতা থাকবে এরকম। তো এটা এরকম 2 ফিট লম্বা হলে এরকম পাতা থাকবে অনেক, ঠিক এরকম পাতা হবে। প্রত্যেকটা লতা এরকম কিন্তু বড় বড় হয়ে এরকম পাতা হয়ে থাকবে, প্রত্যেকটা এরকম এরকম থাকবে। তো এখন আমরা কি করব, যে যাদের জুন জুলাই মাসে এরকম 2 ফুট পর্যন্ত হয়ে যাবে, আমরা এখন এই যে ডালটা, আমরা তো এখানে একটা 4 পাতায় কাটিং দিয়েছিলাম সবুজে সবুজে, তারপরে আবার 4 পাতা দেওয়ার পরে ঠিক এরকম 2 ফিট করছি। তো এখন দেখবেন প্রত্যেকটা এখান থেকে আবার এরকম কুশি ছাড়ে, কিন্তু এরকম আবার এখান থেকে পোশাকা ছাড়ে, এই পোশাকা ছাড়বে, তারপরে এখান থেকে এই যেমন চিকন চিকন হাত ছাড়বে, যেগুলোতে ডাল পাকড়ে ধরে, চিকন চিকন সুতার মতো হাত ছাড়ে। তা আমরা কি করব, এই জুন থেকে একেবারে সেই বিশেষ করে অক্টোবর পর্যন্ত যত এখানে এই যে ছোট ছোট চিকন পোশাকা ডাল আসবে প্রত্যেকবার আমরা ছিঁড়ে দেব। এটা আমরা 2বার ছিঁড়লে হবে, একটা হচ্ছে জুলাইতে যদি আমরা একবার ছিঁড়ে দিই, আর একবার হচ্ছে সেপ্টেম্বরে, তাহলে দেখবেন যে এই পোশাকা কোনো আর থাকবে না। এই যেন ছোট ছোট হাত থাকবে, এই হাতগুলো সব ছিঁড়ে দেবো। মাঝে মাঝে দেখবেন এরকম হাতের উপরে এরকম ছোট ফ্লাওয়ার চলে আসে অসময়ে, এখানে অসময়ে ফুল আসে, তো এই ফুলগুলো আমরা ছিঁড়ে দেব। তো এইরকম প্রত্যেকটা ডাল আমরা কিন্তু তৈরি করবো, এগুলো একটা ডালও রাখবো না, ছিঁড়ে দেবো, যে টোটাল একটা বডি এরকম থাকবে। এই বডিটা থাকবে, এই বডিটা একটা ম্যাচিউরেড একটা গাছ থাকবে, আমরা 2 ফিটের উপরে যেতে দেবো না। তাহলে আমরা প্রথম যে এখানে 4 পাতায় একটা গিট থাকলো, এখানে একটা গিট থাকলো, আমার এই ডালটা টোটালি একটা ব্রাউন শেপ চলে আসবে। যদি কারো ব্রাউন শেপ না আসে, তাহলে আমরা যখন ফ্রুট কাট দেবো সেই ডালে ফুল আসবে না। এই জন্য আমরা যদি এইভাবে ঘন ঘন কাটিং দিই, বিশেষ করে এই 4 পাতায় কাটিং দিই সবুজ আঙুরে, আর যদি কালার গুলায় 2 পাতায় তারপরে 4 পাতায় কাটিং দিই, তাহলে ডালটা ওই যে 2 ফিট বাদামি হয়ে যাবে। তাহলে আমরা যখন আমরা ঠিক সেই নভেম্বরে আমরা যখন ফ্রুট কাটিংটা দিব 8 পাতায়, বিশেষ করে এই যে আমার এরকম নভেম্বরে এরকম পুরাটা বাদামি কালারের ডাল সব তৈরি হয়ে থাকবে, এরকম সব এরকম ডাল তৈরি হয়ে থাকবে। তখন আমরা কি করব, এই যে 8 পাতা বরাবর 1 2 3 4 5 6 7 8 এখান থেকে আমরা কাট করে দেবো। এটা হচ্ছে ফ্রুট কাট বলে। যখন না ফ্রুট কাটটা কি, ফ্রুট কাট হচ্ছে ফল সেটিং এর আগে যে কাটিংটা দেওয়া হয় সেটাকেই ফ্রুট কাট বলে। তো ফ্রুট কাটটা আমরা 8 পাতা বরাবর দিব, দেওয়ার পরে এখান থেকে যত পাতা আছে দেখবেন নিচে যে 8টা পাতা, টোটাল 8টা পাতায় আমরা হাত দিয়ে সুন্দরভাবে ফেলে দিব, যে টোটাল একটা শুধু এই ডাটাটা থাকবে, প্রত্যেকটা এরকম 8 পাতা পরপর কেটে দেবো, এটাকে ডাটা থাকবে এরকম। তো এই ডাটাটায় আমরা কি করবো, তখন সেই হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা লাগিয়ে দেবো। তারপরে পরবর্তী যে 100 দিনের যে শিডিউল আছে আপনার, এই যে ফ্রুট কাটিং থেকে 100 দিনে হারভেস্ট হয়ে যায় আঙ্গুর, বিশেষ করে কালোগুলা আগে হয়, সবুজগুলা 10-15 দিন বেশি লাগে সর্বোচ্চ। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ফ্রুট কাট দিব, এবং পরবর্তীতে আমি ফ্রুট কাট দেওয়ার পরে ওটা আপডেটটা সময় আসলে ঠিক নভেম্বরের আগে আমি আবার জানিয়ে দেবো শিডিউল মোতাবেক। আর এখন এই যে আমি যে ডালটা তৈরি করলাম, ডালটা তৈরি করার পরে এই যে সময় জুন থেকে অক্টোবর পর্যন্ত আমি বিশেষ করে এই 6B বলে একটা হরমোন আছে, আর এটা আছে ইউরোসিল। ইউরোসিল, এই 6B এবং ইউরোসিলের যে হরমোন দুটো আছে, এটা আমি একদিন পর পর 6B দেবো, তারপরে আবার গ্যাপ দিয়ে ইউরোসিল দেবো, তারপরে আবার একদিন গ্যাপ দিয়ে 6B দেবো, এইভাবে এটার তিনটা মোট 6টা স্প্রে করব। এটা হচ্ছে আপনার জুলাই বা অগস্ট মাসে আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইম সেট করে নিলেই হবে। আর বিশেষ করে আমরা নিচে নিউট্রিশন গুলাতে যেগুলো দেব, বিশেষ করে যেমন রুট বাহার আছে, হিউমিক অ্যাসিড আছে, তারপরে আপনার রাসায়নিক সার ডিএপি আছে, টিএসপি, জিপ সার, বোরন, একটা বিশাল ডোজ আছে, ওটা আমি একটা চার্ট আকারে দিব। এটা সেগুলো টোটাল এই বিশাল ডোজটা গাছ থেকে ঠিক এরকম এই 1.5 ফিট দূরত্বে 2 পাশে আমরা ভাগাভাগি করে খাবারটা দিব, যাতে মাটি একটু সরে রুট জোনটা এখানে খাবারটা পেতে পারে। তো এইভাবে আমরা সেট আপটা করবো। তো আমি আজকে আপনাদের যে সরাসরি বাগানে নিজে যেভাবে কিভাবে এটা করলাম, আমি তো ব্ল্যাক বোর্ডে করলাম, এই যে বোর্ডে, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বাগানে, ওখানে কৃষকরা যারা কাটিং করছে কিভাবে কাটিং করছে সেটা আমি এখন আপনাদেরকে সরাসরি বাগানে গিয়ে দেখাবো।
প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব আঙ্গুরের। সেটা হচ্ছে যে হার্ড কাটের পর থেকে যে ডালটা আমরা আঙ্গুর নিব, সেই আঙ্গুরটা ডালটা কিভাবে ম্যাচুরেট করব, কিভাবে তৈরি করব। কারণ এটা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, অনেকে 8-10 ফিট লম্বা করে ফেলে, যার জন্য আঙ্গুর হতে চায় না। আঙ্গুর হলেও ছোট ছোট থোকা আঙ্গুর হয়, বড় বড় হয় না। তার মূল কারণ হচ্ছে এই ডালটা তৈরি করার ভুল একটা নিয়ম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ডালটা কিভাবে তৈরি করতে হয়। আপনারা দেখবেন যে আমাদের এই যে ভাইরা আছে, তারা এই ডালটা সাফ করতেছে। কিভাবে সাফ করতেছে আমি আপনাদেরকে দেখাই। যেমন এই ডালটা হার্ড কাটিং দেওয়ার পর থেকে নতুন এই ডালটা, আপনি একটু আজাদ ভাই একটু আসবেন, আমার এখানে আসবেন, দেখাই একটু। যেমন এই ডালটাই দেখাই। এই ডালটা কিন্তু আমরা হার্ড কাট দেওয়ার পরে, যে এখানে ফল হয়েছিল এইটা ডালে, এখানে পাশে হার্ড কাট দেওয়ার পরে এই ডালটা আসছে। এখন এই ডালটাই হচ্ছে আমাদের এখন আঙ্গুর নেওয়ার জন্য উত্তম একটা ডাল। একে আমরা ম্যাচুরেট করব। কিভাবে ম্যাচুরেট করব সেটা হচ্ছে, এই যে ডালটাতে আপনারা দেখবেন পাশে আবার ছোট ছোট যত চোখ আছে বা নতুন করে কুশি আছে, এগুলাকে সব ভেঙে দিচ্ছে এরা, যাতে এই ডালটা ম্যাচুরেট হয়। এবং 2.5 ফিটের মাথায় যে টপিং করে দেওয়া হচ্ছে, এইভাবে থামিয়ে দেওয়া হচ্ছে। এই ডালটাকে থামিয়ে দেওয়া হলো, তার কারণ এর যে নিউট্রিশনটা যাতে আর সামনের দিকে না যায়। এই কোনটা 2 ফিট, কোনটা 2.5 ফিট, কোনটা 1.5 ফিট রাখা হচ্ছে, এবং এইটাকে পুরো বাদামি কালার করা হবে। এবং এই যে পাশে দেখবেন এই যে চোখগুলা, এখান থেকে কুশি তো বাইর হয়, কারণ এখান থেকে তো আবার অনেক ডাল তৈরি হবে। অনেকের বাগানে হিজিবিজি হয়ে আছে ডাল একেবারে। তার একটাই কারণ এইগুলা কেটে না দেওয়া, মানে থিনিং করে না দেওয়া। এই যে আমার এই ভাই এখন পরিষ্কার করে দিয়ে একটা একটা ডাল ধরে ধরে এবার সাফ করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে এখন তো চলছে মে মাসের, আজকে হচ্ছে আপনার 25 তারিখ, কিংবা 26 তারিখ, আজকে 26 তারিখ। তো মে মাসের 26 তারিখে আজকে ছাপাই কাজ চলছে। আবার দেখা যাচ্ছে জুন জুলাই মাসে আবার এখান থেকে একটা বেরোতে পারে, ওই সময় আবার এটা ক্লিন করতে হবে। এই ডালটাকে টোটালি ক্লিন একটা ডাল তৈরি করে রেখে এইভাবে বেঁধে রাখতে হবে আপাতত। ঠিক এইভাবে থাকলো। এরপরে আমরা এটাকে অক্টোবরে হোক বা নভেম্বর হোক, আমি আমার শিডিউল মোতাবেক যখন আমি মনে হবে আমার ফল নেব, ঠিক ওইভাবে আমি সেই 8 পাতায় ফ্রুট কাটিং দিয়ে পুরো পাতাটা ফেলে দিয়ে হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট লাগিয়ে দেবো। তারপরে যে নতুন যে আবার নতুন কুশি বেরোবে, হয়তো 7-8টা ডোকা বেরোবে, কোনটা 4টা বেরোবে, মধ্যে কোনটা 4টার মধ্যে 3টাই আঙুর আসতে পারে, আবার 3টা পুরোটাই আসতে পারে, আবার 2টাই আসতে পারে। আর যেগুলোতে আসবে না সেগুলো আমরা ওই সময় খুলে দেবো। তো এটা হচ্ছে নিয়ম। তো এটা নিয়ে আমি পরবর্তীতে ফ্রুট কাটিং এর পরে যে সিস্টেমটা ওটা শিখিয়ে দেবো। আমি আজকে আপনাদেরকে জাস্ট এটা শিখালাম যে হার্ড কাটিং এর পরে যে নতুন যে শাখা ডালগুলো থাকে, এই শাখা ডালগুলো কিভাবে ম্যাচুরেট করতে হয়। আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমাদের ঝিনাইদহের রশিদ ভাই আছে, আর অনেকে আছে ঠাকুর গায়ের, তাদের এই ভুলগুলা চোখে পড়ার মতো, যে তারা এই ডালগুলাকে ক্লিন করে নাই, যার জন্য অনেক লম্বা লম্বা এই ডালগুলা হয়ে গেছে। আর এখন লম্বা যদি হয়ে যায়, এর মধ্যে নিউট্রিশনটা ফেটে যাবে, এবং আঙ্গুরের থোকা হবে ছোট ছোট, আপনি ইউনিফর্ম সাইজে আঙ্গুর করতে পারবেন না। যার জন্য আমাদেরকে সবসময় শাখা ডালগুলা সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত আমরা নিব, এবং এই 2 ফিটের মধ্যে আর এক্সট্রা ডাল আমরা হতে দিব না। এটা আমরা থিনিং করে দিব। এবং যত তার এই যে হাত পা গজায়, এই যে আমরা যে এরকম দেখি, এই অসময় ফুলও আসছে এখানে, এই যে এটা আমি ভিএসডি গার্ডেনে আসছি, এই যে অসময় ফুল আসছে, এই ফুলগুলো সব থিনিং করে দিতে হবে এইভাবে। এই যে ডালটা টপিং করা হয়নি, আমি টপিং করে দিলাম, ডিক্লিন যত থাকে এইভাবে করে দিলে গাছটা তার পুরো যে নিউট্রিশনটা এই ডালে কনভার্ট করে ডালটাকে বাদামি কালার করবে। আর বাদামি কালার করা মানে আপনার 100% তাতে ফ্লাওয়ার আসবে। আর ফ্লাওয়ার আসা মানে আঙ্গুর আসা। এই সিস্টেমগুলা যারা জানবে না, বুঝবে না, তাদের আঙ্গুর কখনোই সুন্দরভাবে হবে না। যদিও আঙ্গুর হয় একটা এরকম হবে, বাট ওটা বাণিজ্যিক ভাবে নয়। বাণিজ্য করতে হলে তার রুলস মেনে করতে হবে। আপনি যদি A to Z শিখে নেন, তাহলে আপনি পারবেন বাণিজ্যিকভাবে করতে। এজন্য আমরা এটার জন্য প্রত্যেকটা যারা উদ্যোক্তা আমাদের আসছে, আমি হাতে কলমে তাদেরকে ট্রেন আপ করার ব্যবস্থা করতেছি, তারপর শিখে তারপরে বাগান করার জন্য। অনেকে বলে হয় 5টা দিন 10টা দিন আমি এখন শিখবো। 5টা 10টা দিন সে একা একা বাড়িতে কখনোই পারবে না। তাকে গাছ লাগাতে হবে, ঠিক আছে, লাগিয়ে তাকে আমার কাছ থেকে হোক বা অভিজ্ঞ যারা এটা বোঝে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। জেনে নিলেই তাহলে এটা সম্ভব হবে। তো আজকে বেশ কিছু কথা বললাম এই শাখা ডাল ম্যাচুরেট করা নিয়ে। আমি পরবর্তী ভিডিওতে আবার ফ্রুট কাটিং এর যে ম্যাচুরেট ডাল কিভাবে করতে হয়, এবং যে ফুল যে ডালগুলোতে আসে কিভাবে তার মেনটেন্স করতে হয়, সেগুলো জানাবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। মোকাররম, SCT এগ্রিকালচার ইন বাংলাদেশ।